কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পাণ্ডবপুর গ্রামে একটা গলি আছে এবং সেই গলিটির নাম ঘড়ির গলি। এই গলিতে কেউ রাত কাটায় না। সন্ধ্যের পর গলিটা পুরো শুনশান হয়ে যায়, কারণ এখানে সময় থেমে যায় ঠিক রাত 12:17। আর তারপরে ঘড়ি আর চলে না, কিন্তু ভয়ও থামে না। রাহুল, মঞ্জু আর তাদের 8 বছরের ছেলে বিক্রম, তারা শহর থেকে গ্রামের পৈতৃক বাড়িতে আসে। সস্তায় মেরামত করে এখানে থাকবে ভেবেছিল, কারো কথা কানে নেয়নি। মঞ্জু বলে, ঘড়িগুলো সব বন্ধ কেন রাহুল? রাহুল তখন বলল, বুঝছি না, সব ঘড়িগুলোই যেন এক টাইমে আটকে আছে, ঠিক 12:17। একটা ঘড়ি না কিন্তু বাড়িতে 5টা ঘড়ি আছে, সবই যেন একই সময় এসে দাঁড়িয়ে গেছে। পরের দিন রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। তখন ঘড়ি চলতে শুরু করেছে। একটা মাত্র ঘড়ি, যেটা মেঝেতে পড়েছিল কিন্তু ভাঙা ছিল। 12:17 হঠাৎ নিস্তব্ধতা। চলন্ত ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে। বিক্রম তখন বলে, মা, কেউ কুকু করছে। মঞ্জু ভয় ভয় গলায় বলে, কে সেখানে? রাহুল তখন বলে, মঞ্জু, ঘড়ির দিকে দেখো, 12:17 আবার। এবার যেন সময় লুপে পড়ে, ঘড়ির শব্দ আবার শুরু হয়। এইভাবেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়। ঘড়ি আবার চলে, আবার থামে। বিক্রম একই কথা বলে। দরজায় ঠকঠক শব্দ আসে। তখন মঞ্জু হঠাৎ কাঁদতে লাগে। রাহুল বুঝতে পারে যে ওরা একটা সময়ের ফাঁদে পড়ে গেছে। এই বাড়িতে সময় আটকে গেছে চিরকালের জন্য। হঠাৎ কর্কশ গলায় কেউ বলে ওঠে সেই ঘড়ির ভেতর থেকে, তোমরা সবাই এখন আমার সময়ে, এখান থেকে ফিরে যেতে নেই। দিয়ে একটা চিৎকার, হঠাৎ ঘড়ি ভেঙে পড়ে। দিয়ে আবার টিক টিক শব্দ করতে লাগে। পরের দিন গ্রামের লোকজন এসে দেখে ঘরে কেউ নেই, শুধু ভাঙা ঘড়িগুলো মেঝেতে পড়ে আছে। আর ঘড়ির কাঁটাটা আজও চলতে চলতে থেমে গেছে ঠিক 12:17-তে।